पूरी करो, मोदी जी हमरा मांगे पूरी करो। बेटा ट्रिपल ए चाहिए, बेटा ट्रिपल ए चाहिए, बेटा ट्रिपल ए चाहिए। मुगरा लंबे मुगरा लंबे मुगरा लंबे আজকে ওইখানে আমাদের সামিল হচ্ছে এই জান্তার মান্তার দিল্লিতে। আমরা ত্রিপুরা রাজ্যের উত্তর প্রান্তে পানিসার বিধানসভা নির্বাচন সাবজুন থেকে আমরা র্যালি করছি যে মুসল মিছিল। এই মিছিল থেকে আমরা চালান দিতে চাই রাজ্য সরকার কেন অমিত শাহজি হোম মিনিস্টার 6 মাসের মধ্যে আমাদের দাবি পূরণ করে দেবে সেই আশ্বাস দিয়েছিল, সেই প্রতিজ্ঞা করেছিল। আজকে কেন বন্ধুগণ 20 মাস হয়েও আমাদের দাবি পূরণ হয়নি? তার প্রতিবাদে আজকে আমাদের এই যে আমাদের সন্তান, মার বুকের সন্তান দাবিদ বুড়া সিং তার প্রাণের বিনিময়ে দিল্লির লালকেল্লাতে আজকে জান্তার মান্তারে আমাদের আওয়াজ তুলছে। আমরা চাই ভারতবর্ষ সংবিধান অনুসারে আর্টিকেল 44 এর দ্বারা যখন উত্তর পূর্বাঞ্চল এই যে মেঘালয়, জয়ন্তাহিল, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, সিকিম, মণিপুর আলাগ হতে পারে, তাহলে ত্রিপুরাতে যদি আলাগ হয় গেরা ত্রিপুরার প্রতিবাদ কি? আমরা তো খেয়র অধিকারী নিতে চাচ্ছি না, কোন রাজনীতির বিরুদ্ধে যাচ্ছি না, কোন জাতির বিরুদ্ধে যাচ্ছি না, কোন ধর্মের বিরুদ্ধে নয়। কিন্তু বন্ধুগণ উনার আওয়াজ তুলছে খাকি বালতি লাগাইয়ে ত্রিপুরা রাজধানীতে। আমরা বাঙালি দল মিছিল করে পুলিশ বাহিনী সামনে রেখে আজকে খাকি বালতি কোথায়? আমরা পুলিশ না আমরা বাঙালি? এটা আমরা কিভাবে চিহ্নিত করবো? ত্রিপুরা মাটি খার আমরা বাঙালি, ত্রিপুরা মাটি খার আমরা বাঙালি। তাহলে 184 রাজার রাজত্বে ত্রিপ্রাসাদের যে ভূমি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র নায়ক হল একমাত্র রাজনীতি। আমরা রাজনীতি করতে চাই না। সেই বার্তাসকে মহারাজা আমাদের প্রদ্যুৎ বিক্রম দেব বর্মা 184 রাজার বংশের মহারাজ উনি এই দিল্লিতে আওয়াজ তুলছেন। নেতাজি সুভাষ বলেছিলেন দিল্লি চলো, আমরা এখান থেকে দিল্লি পাঠাচ্ছি। এই দাবিদ বুড়া সিং আমাদের পার বুকের সন্তান, এই ভূমির সন্তান। যদি আমাদেরকে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দেওয়া হয় না, তাহলে দেখবে আমাদের বৃহত্তর আন্দোলনে আমরা নামতে প্রস্তুত। আমি আশা রাখি এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমাদের ভাষাতে এবং বাংলা ভাষা নিয়ে মিশ্র নিয়ে আমাদের সাব জোনাল চেয়ারম্যান মুকামলাল হালামকে আমি অনুরোধ রাখছি। সবাইকে নমস্কার। ত্রিপুরা সাব লংলি বুবাগরা লংলি একটা কথা শুনে রাখবেন, আজকে ত্রিপুরা মাথার ফেলেক নাই। দেখুন ত্রিপুরা মাথার ফেলেক নাই। অনেক লোক আছে যখন ত্রিপ্রাসার উপরে আক্রমণ হয় বুবাগরাকে ফোন করা হয়, যখন ভূমি থেকে উচ্ছেদ হয় তখন বুবাগরাকে ফোন করা হয়। কিন্তু বুবাগরার সমর্থনে রাজপথে নামতে এখনো লজ্জা বুট অনেক ত্রিপ্রাসা, তাদের লজ্জা করা উচিত। তাই আমি অনুরোধ রাখবো, যা আগামী দিনে ভুল হচ্ছে 75 বছরের ভুল, আর আমরা ভুল করতে চাই না। আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য এই মা বোনের যে সন্তানকে রক্ষা করতে আমরা আজকে রাজপথে নামতে প্রস্তুত হলাম। যে আমাদের নির্বাচন, এই যে রাজনীতি আমরা চাই না, আমরা ভোট ভিক্ষা করতে চাই না। তীব্র আকাঙ্ক্ষা হওয়ার আহ্বান রাখছি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সাব জোনাল চেয়ারম্যান মুকামলাল হালাম। ধন্যবাদ। এই র্যালিটা একমাত্র কারণ হচ্ছে আমরা সলিডারিটি দেখানোর জন্য আজকে বিভিন্ন গ্রাম থেকে আজকে রাত্রেবেলা এখানে সংগঠিত হয়েছি। আজকে এখানে খুশি মানাতে আমরা এসেছি না। ত্রিপ্রাসারা এই 75-78 বছর ধরে যে লাঞ্ছনা বঞ্চনা শিকার হয়ে আজকে না পারতে রাজ্যবাসীকে দেখানোর জন্য আমরা এখানে রাত্রেবেলা মা বোনেরা রাস্তা পথে নেমে এসেছেন। আমরা আজকে রাজ্যবাসীকে বলতে চাই, এই ত্রিপ্রাসারা আগের ত্রিপ্রাসা নয়। আমরাও রাজ্য সরকার এবং রাজ্যবাসী যারা বিরোধিতা আমাদেরকে করেছেন তাদেরকে জবাব দিতে আমরাও পারি। আজকে আমরা বলতে চাই সবার সামনে, আগামী দিনে ইলেকশন হবেন, আরো বিভিন্ন পার্টি নামে, এখানে বিজেপির নামে, কংগ্রেসের নামে, সিপিএম এর নামে আবার ভোট চাইতে আসবেন গ্রামে। 500 টাকা দেবেন, আমাকে ভোট করো বলবেন। আপনাদেরকে আমি বলতে চাই বন্ধুগণ, বিগত 6-7 বছর ধরে এই ডিসি টিটিএডিসি ইলেকশন তারা করাননি।
অথচ এই রাজ্যের মধ্যে বিভিন্ন ইলেকশন হয়েছে, একমাত্র আমাদের টিটিএডিসি ইলেকশন হয়নি, যার ফলে টিটিএডিসি অত্র এলাকার মধ্যে আজকে শুকন হয়ে পড়ে আছেন। না আছে শিক্ষা, না আছে পানীয় জল, না আছে বিদ্যুৎ, না আছে সড়ক যোগাযোগের ব্যবস্থা। এই অবস্থার মধ্যে আমরা এই রাজ্যবাসী ত্রিপুরাসারা বেঁচে আছি। আজকে আগামী দিনে ইলেকশন হবে, যারা ভোট ভিক্ষা করতে আসবেন তাদেরকে পিঠ দিয়ে আমরা ছড়াইতে হবে এই ডিসি এলাকা থেকে। আপনারা বুঝতে চেষ্টা করুন, আপনারা জানতে চেষ্টা করুন, আপনারা ভুলিও না এই 7-8 বছর ধরে এক মহারাজ উনি কেস ফাইল করেছেন লোয়ার কোর্টে, হাই কোর্টে, না পারতে সুপ্রিম কোর্টে উনি আপিল করছেন। এরপরে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে আজকে রাজ্যবাসী এবং কেন্দ্র সরকারকে জবাব দিতে বলেছেন 4 সপ্তাহের মধ্যে। এত কষ্ট করে, এত খরচ করে আমাদের এক নেতা, আমাদের যে মহারাজা, উনার নেতৃত্বে, উনার চেষ্টায় আজকে আগামী দিনে ইলেকশন হবে। তখন তো কেউ বলেনি, কোন রাজনৈতিক দল বলেনি না অন্যায় হয়েছে এই রাজ্যের ভূমিপুত্ররার যে শিক্ষা দীক্ষা এবং ডেভেলপমেন্ট করতে হলে ইলেকশন করতে হবে, এ কথা তো কেউ বলেনি। আজকে কেন বলে নাই? আর আজকে আমাদের চেষ্টার মাধ্যমে যে ইলেকশনটা হবে, এখন আবার উনারা আসবেন, উনাদেরকে ভোট দেওয়ার জন্য উনারা আবার ভিক্ষা করবেন। আপনারা কি ভোট দেবেন? আপনারা বলুন, বিজেপি কে ভোট দিবেন? কংগ্রেস কে ভোট দিবেন? সিপিএম কে ভোট দিবেন? আজকে এখানে নোয়াগাম ময়দানে সারা রাজ্যের বাসীকে আমরা বার্তা দিতে চাই যে আমরা আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত কর্ম আমরা ঘোষণা করেছি। আজকে এখানে কোন পার্টি আসতে পারবে না, ত্রিপুরামথায় জয়যুক্ত হবে, এটা আজকে প্রমাণ আমরা দেখাচ্ছি। বন্ধুগণ, আজকে খালি নোয়াগামবাসীর ত্রিপুরাসারা নয়, আজকে যে মমচাতি জ্বালিয়ে হোমচাং র্যালি আমরা করেছি, কিন্তু সারা রাজ্যে ত্রিপুরাসারা একই সময়ে একই নিয়মে আমরা এই সলিডারিটি র্যালি করেছি। আমরা সবাই জানি, রাজ্য মানুষ সবাই জানে, আমাদের নেতা একজন ডেভিড মুরা সিং 2500 কিলোমিটার আগরতলা থেকে দিল্লি উনি পাইডেল মার্চ করেছেন। কেন করেছেন? এই রাজ্যের যে শোষণ নীতি, এই ত্রিপুরাসারা যে কষ্ট, এই যে দাসত্ব জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিল্লি সরকারের কাছে এই আমাদের দুঃখ কষ্ট করতে পারতো না, এটাও আমরা বলে দিচ্ছি। তো আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। আজকে প্রায় 8টা বেজে গেছে, অনেক দূর আমরা র্যালি করেছি। তো আপনারা বিভিন্ন এলাকা থেকে নিজের টাকা পয়সা খরচ করে সারাদিন কাজ করে এবং এই মূল্যবান আজকের হিস্টোরিক র্যালির যোগদান করার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করেছেন। আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত থেকে এবং আমার এই যে নোয়াগাম সাবজুনের ত্রিপুরাসাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা কাছে আমার নিবেদন, আমি অনুরোধ করি, আগামী দিনে অনেক কিছু আমাদের এই গ্রামগুলির মধ্যে, আমাদের এই ডিসি ভিলেজগুলির মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আসবেন। এই মানুষ দিকে ওই প্রলোভনের ভাষা, প্রলোভনের কথাইতে আপনারা কান দেবেন না। ত্রিপুরাসা যতক্ষণ আমরা এক হই, কেউ কোন রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক শক্তি আমাদেরকে ভেঙে দিতে পারবো না। এবং আমাদের এই যে ভূমিহীন অবস্থা, অর্থনৈতিকহীন, আমাদের ভাষা সংস্কৃতি সমস্ত কিছু আমাদের অধিকারহীন, এইগুলোর থেকে আমরা মুক্তি নিয়ে আসবই। আজকে আপনারা বুঝতে চেষ্টা করুন, আমাদের জায়গার মধ্যে এক দল আমরা বাঙালি, উনারা স্লোগান তুলেছেন এবং এই দিন মাত্র অপেক্ষার দিন, আমাদের দিন আছেন। বন্ধুগণ, কাজে আপনারা দুঃখিত করবেন না, আপনারা কষ্ট ভুগবেন না, আমাদের এই যে মুক্তির দিন সামনে এগিয়ে আছে। এবং আমরা ডেভিড মুরা সিংকে বার্তা দিতে চাইব এই নোয়াগাম এলাকা থেকে, ত্রিপুরাসাদের আওয়াজ। ডেভিড মুরা সিং, তুমি একা নয়,
আমরা তোমার সঙ্গে আছি এবং আমরা তোমার সঙ্গে থাকবো। আপনি আগে বাড়ুন মহারাজা, আপনি আগে বাড়ো, আমাদের জন্য যে আন্দোলন করেছেন আপনি জারি রাখো, আমরা আপনাদের সাথে আছি এবং চিরকাল থাকবো। আমাদের মুভমেন্ট এখান থেকে আর পিছিয়ে হাঁটবো না, আগামী দিনের সামনে এগিয়ে যাব এবং আমাদের ভিক্টরি, আমাদের এই যে ভিক্টরি নিয়ে আসবই। তো ধন্যবাদ সবাইকে। আপনারা কষ্ট করে এখানে এই মানে এই সুন্দর রেলি তোলার জন্য আপনারা যে এসেছেন, আমরা জানি আপনাদের কষ্ট হয়েছে, আপনাদের বাচ্চা কাচ্চা পরিবার সমস্ত কিছু আপনারা ছেড়ে এখানে এসেছেন। আমরা আরো অনুরোধ করবো কষ্টের মধ্যে আগামী দিনেও আমাদের ভাগ পড়বে, আমরা দরকারে আমরা রাস্তায় নেমে আসতে হবে, আমরা আন্দোলন করতে হবে, আমরা বিভিন্ন ধরনের আন্দোলন করতে হবে আগামী দিনে। আপনাদের সহযোগিতা আমাদের দরকার এবং আপনাদের কষ্টের দিনেও আমরা আপনাদের সামনে থাকবো, এই আশা এই বার্তা রেখে এখন আমার এই দ্রুত আমার কথা এখানে সমাপ্তি ঘোষণা করেছি। ধন্যবাদ সবাইকে। থামবাই। Tiprasa long live, Maharaja long live, Maharaja long live, Maharaja आप आगे बढ़ो, David Mura Singh आप आगे बढ़ो, no solution no race, no solution no race, Greater Tipraland चाहिए, Greater Tipraland चाहिए, Bangladeshi go back, illegal migration go back, Tiprasa की Maharaja की हम भाई যত না আজকে আমাদের রাজ্য থেকে যুব আইকন দাবিদ মুরা সিং ত্রিপুরার ৭৭ বছর ত্রিপ্রাসাদের লাঞ্ছনা বঞ্চনার শিকার এই অধিকারকে নিয়ে ত্রিপুরা থেকে দিল্লি যাত্রা করছেন। এই রাজপথে ত্রিপুরা যে ত্রিপ্রাসাদের যে অবস্থা সেইটা রাজদরবারে দিল্লির রাজদরবারে জান্তার মন্তরে ২,৫০০ কিলোমিটার পাইদলে দিল্লিতে পৌঁছছেন। আজকে সেপ্টেম্বর ৯ তারিখ ২০২৫ দিল্লির জান্তার মন্তরে ত্রিপুরার ত্রিপ্রাসাদের একট এবং ত্রিপ্রাসাদের অধিকার এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসাদের অধিকারের লক্ষ্য নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের ১৮৪,০০০ বংশের মহারাজ আমাদের প্রত্যুর বিক্রম দেববর্মাজি উনি ওইখানে উপস্থিত হয়েছেন। তাছাড়া নর্থ ইস্টের বড় বড় লিডার মন্ত্রী ওনারাও এই রাজদরবারে জান্তার মন্তরে পৌঁছছেন। ওখান থেকে আওয়াজ উঠছে রাজ্যের যে ৭৫ বছর ৭৭ বছরের ত্রিপ্রাসাদ থেকে উচ্ছেদ, রাজনীতি থেকে উচ্ছেদ, আমাদের দিতে হবে। ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 2 এবং 3 মাধ্যমে 244 ত্রিপুরা রাজ্যকে ত্রিপ্রাল্যান্ড দিতে হবে। এইভাবে আমরা যখন মহারাজ ত্রিপ্রাসাদের জন্য সুরক্ষিত সেই আন্দোলন করেছিল, আমরা পরিষ্কার আমাদের মহারাজ বলেছে কোনো রাজনীতির বিরুদ্ধে না, কোনো জাতির বিরুদ্ধে না, কোনো ধর্মের বিরুদ্ধে নয়, ত্রিপ্রাসাদের অধিকারের আন্দোলন। তাই বন্ধুগণ, আমরা যখন কারো বিরুদ্ধে এবং কোনো ধর্মের বিরুদ্ধে, কোনো রাজনীতির বিরুদ্ধে না, কিন্তু বন্ধুগণ আমরা দেখলাম
এই রাজ্যে যখন উন্নয়ন কথা বলে যারা সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস, আমরা বিশ্বাস করেছিলাম হোম মিনিস্টার অমিত শাহজি 6 মাসের মধ্যে আমাদের দাবি পূরণ করে দেবে। সেইটা লিখিত দলীয় রেকর্ড, কেন আজকে 20 মাস হয়ে গেল আমাদের রেকর্ড কেন সাকসেস হয়নি, বাস্তবায়ন হয়নি? তার প্রতিবাদে আমরা আজকে সমস্ত ত্রিপুরা রাজ্যের প্রান্তে পানিসাগর বিধানসভা আমরা মুসল র্যালি করছি। আমরা সমর্থন করি এবং ত্রিপুরাবাসী ত্রিপুরার 14 লক্ষদের প্রজন্মদের জেনারেশনের যে আমাদের অধিকার, আমাদের যে জাতি ভাষা সংস্কৃতি সমস্ত কিছু আজকে ভাষা লুপ্ত হয়ে যাচ্ছে। তার প্রতিবাদে আমরা আজকে মুসল মিছিল করছি। বন্ধুগণ, দলে দলে ত্রিপুরা আজকে যে আন্দোলন, এই আন্দোলনে কোনো রাজনীতির ছবি নেই, মাথার ফেলেক নাই, কোনো সিপিএম কংগ্রেস আমরা ভারতবর্ষের গণতন্ত্র স্বাধীনতার ফলে ভারতের স্বাধীনতার ফলে আমরা আজকে 77 বছর পর ত্রিপুরাদের অধিকারী নিয়ে আন্দোলন করছি। তাই প্রতিবাদ করছি বন্ধুগণ, আমাদের রাজা বলেছে পয়লা জাতিগুলো পার্টি। আমরা চাই ত্রিপুরা সমস্ত বিনত নিবেদন করতে চাই, আমরা রাজনীতি করার ফলে ত্রিপুরাদেরকে সমস্ত অধিকার থেকে উচ্ছেদ করছে। তাই আমরা রাজনীতি করতে চাই না। ত্রিপুরা থামসা জন্য আমি অনুরোধ করি, মহারাজা সেই বার্তা দিচ্ছে যে ত্রিপুরা ঐক্যবদ্ধর মাধ্যমে থামসা হয়ে ইউনিটির মাধ্যমে আমাদের আদায় করতে হবে। এই বার্তা রাজ্যবাসী এবং ত্রিপুরাবাসীকে আমি সমস্ত কিছু অনুরোধ করছি। বন্ধুগণ, আপনারা দলে দলে অংশগ্রহণ করুন এবং গ্রেটার ত্রিপুরাকে বাস্তবায়ন করুন। ত্রিপুরাকে বাস্তব রূপে আমরা এই রাজ্যে বাস্তবায়ন করতে চাই। তাই বন্ধুগণ, সবাইকে আমি ভুল না বুঝে মাধ্যমে লড়াই করে এই রাজ্যে এবং আমরা যাতে বাস্তবায়ন করতে পারি। তাই বন্ধুগণ, আমি আর বেশ কিছু বলছি না। আজকে যন্তর মন্তরে মহারাজা সেই বার্তা দিচ্ছে কেন্দ্র সরকার দিতে প্রস্তুত। তার মানে কি, কেন্দ্র সরকার যদি প্রস্তুত হয়, অমিত শাহজি যদি মঞ্জুর হয়, তাহলে রাজ্য কেন আজ পর্যন্ত সেইটা বাস্তবায়ন করেনি? তার পিছনে রহস্য কি, সেইটা আমরা খতিয়ে দেখতে চাই। তাই বন্ধুগণ, আপামর জনসাধারণ যারা এখানে মিছিলে মুসল মিছিলে অংশগ্রহণ করছেন, আমি মহারাজাকে লং লিভ, দাবিদ মুরা সিং লং লিভ, ত্রিপুরা লং লিভ। সবাইকে নমস্কার এবং প্রণাম।